বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ৪৫ দিনের মধ্যে জমি বরাদ্দ পাচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর দাবি, অনুপ্রবেশকারীদের সুবিধা দিতে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি অতীতের তৃণমূল সরকার। এছাড়া সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নতুন পশ্চিমবঙ্গের সরকার। পশ্চিমবঙ্গের প্রশাসনিক কেন্দ্র কলকাতার নবান্নে প্রথমবারের মতো নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তা, কোনো আমিত্ব নয় বরং সরকারের নীতিতে চলবে রাজ্যের প্রশাসন। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই হবে সরকারের প্রধান অগ্রাধিকার। মন্ত্রিসভার প্রথম বৈঠকে বেশ কিছু সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। সরকারের গুরুত্বের শীর্ষে থাকছে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য ২,২১৬ কিলোমিটার। এর মধ্যে ৫৬৯ কিলোমিটার অংশে কোনো বেড়া নেই। এই অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি বরাদ্দ দেবে সরকার। শুভেন্দুর অভিযোগ, অতীতের সরকার অনুপ্রবেশকারীদের সুবিধা দিতেই বিএসএফকে জমি হস্তান্তরে বাধা দিয়েছিল। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। সরকারি চাকরিতে আবেদনের বয়স ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। তৃণমূল সরকারের সঙ্গে কেন্দ্রের যে সংঘাত ছিল তার ইতি ঘটিয়ে প্রায় সমস্ত কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবঙ্গেও চালুর ঘোষণা দিলেন শুভেন্দু অধিকারী। আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজ্জ্বলা ৩-এর মতো জনমুখী প্রকল্পগুলোতে এখন থেকে সরাসরি যুক্ত হবে পশ্চিমবঙ্গ। এছাড়াও বিজেপির রাজনৈতিক লড়াইয়ে প্রাণ হারানো ২২১ জন কর্মীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মুখ্যমন্ত্রী জানান, তাদের পরিবারের দায়িত্ব নেবে সরকার। সেই সাথে প্রতিটি হত্যার ন্যায় বিচার নিশ্চিত করা হবে। প্রশাসনকে আরও স্বচ্ছ করতে ভারতীয় ন্যায় সহিংসতার পূর্ণ প্রয়োগের নির্দেশও দিয়েছেন তিনি। আগামী সোমবার মন্ত্রিসভার পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের রাজস্ব, দুর্নীতি, মহার্ঘ ভাতা, পে কমিশন ও নারী নির্যাতনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার সংকেত দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।